স্কটল্যান্ডের গ্লাসগো শহর, যা ইউরোপ মহাদেশের খুব সুন্দর একটি সাজানো গোছানো শহর তো বটেই, তার সাথে অর্থনৈতিক দিক থেকেও খুবই উন্নত। কারণ এখানে যন্ত্রপাতি নির্মাণ, জাহাজ নির্মাণ, সেতু নির্মাণ, রেলের যন্ত্রপাতি তৈরি ইত্যাদির মতো নানান বড় বড় শিল্প গড়ে উঠেছে। আর তোমরা কি জানো, পশ্চিমবঙ্গের হাওড়া জেলাতেও এই রকমই প্রচুর শিল্প গড়ে ওঠার জন্য স্কটল্যান্ডের গ্লাসগো শহরের সঙ্গে তুলনা করে হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। তবে হাওড়া শহরে এই এত ধরনের শিল্প গড়ে ওঠার পিছনে কিন্তু কর্মচারীদের বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার জ্ঞানেরই প্রয়োগ ঘটেছে। কিন্তু এই বৃত্তিমুখী শিক্ষা ও কারিগরি শিক্ষা কি এক? তাদের মধ্যে সম্পর্কই বা কি? চলো আজ আমরা সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করার মাধ্যমে যখন কোনো বিশেষ বৃত্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা লাভ করে, তখন সেই শিক্ষাকে বলে বৃত্তিমুখী শিক্ষা। অন্যদিকে শিক্ষার্থীকে শিল্প, বাণিজ্য, কৃষি ও কলকারখানার যন্ত্রপাতি ব্যবহারের জন্য যে শিক্ষায় বৈজ্ঞানিক প্রশিক্ষণ দেওয়া হয়, সেই শিক্ষাকে বলে কারিগরি শিক্ষা। উভয় শিক্ষার লক্ষ্যই হলো ব্যক্তিকে স্বাবলম্বী করা ও দক্ষতা অর্জনে সাহায্য করা। তবে প্রত্যেকটি বৃত্তি অনুযায়ী উভয় শিক্ষার পাঠ্যক্রম আলাদা আলাদা হয়। দেখা যায় উভয় শিক্ষাই সমাজকে সুদক্ষ কর্মী সরবরাহ করে, আবার উভয় প্রকার শিক্ষাই ব্যক্তির চাহিদাকে কেন্দ্র করে গড়ে ওঠে। একটু খেয়াল করলেই দেখবে শিক্ষার্থীরা তাদের মেধা অনুযায়ী উভয় প্রকার শিক্ষা থেকেই তাদের উপযুক্ত জীবিকা নির্বাচন করতে পারে। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার মাধ্যমে জাতীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়। ফলে শিল্পের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ঘটে ও জাতীয় সম্পদের শ্রীবৃদ্ধি হয়। উভয় প্রকার শিক্ষাই যেমন শিক্ষার্থীর সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটায়, তেমনি শ্রমের প্রতি মর্যাদাও বৃদ্ধি করে। এই দুই শিক্ষায় তেমন কোনো সাধারণ পাঠ্যক্রম না থাকলেও কিছু সাধারণ শিক্ষার প্রয়োজন হয়। এছাড়া এই দুই শিক্ষাই নির্দিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞান বৃদ্ধি ঘটায়। ফলে ওই বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পায় এবং কাজের সুযোগও বাড়ে। এর ফলে ব্যক্তির অর্থনৈতিক সচ্ছলতাও আসে। অনেক সময় দেখা যায় এই শিক্ষায় থাকা কিছু কিছু কোর্স ব্যতিক্রমী শিক্ষার্থীদের জন্য সুফলদায়ক হয়। এতক্ষণ তো আমরা বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষায় কি কি সম্পর্ক রয়েছে সেইগুলো সম্পর্কে জানলাম। এবার চলো জেনে নিই
ভারতে এই বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার ব্যাপারে কি কি সমস্যা আছে আর তাদের সমাধানই বা কিভাবে করা যায়? দেখবে আমাদের দেশে এই দুই প্রকার শিক্ষা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতার অভাব আছে। এছাড়া দক্ষ ম্যানেজমেন্টের অভাবে দেশের বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঠন পাঠন ব্যবস্থা যথেষ্ট বাধাপ্রাপ্ত হচ্ছে। অনেক সময় দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উপযুক্ত অর্থের অভাবে ঠিকমতো ওয়ার্কশপ ও ল্যাবরেটরি না থাকায় শিক্ষার্থীরা যথাযথ জ্ঞান লাভ করতে পারে না। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই পুরনো আমলের যন্ত্রপাতির মাধ্যমে কাজ করা হয়, তাই শিক্ষাক্ষেত্রে আধুনিকীকরণের অভাব দেখা যায়। এছাড়া শিল্প ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে যেমন সমন্বয়ের অভাব আছে, তেমনি বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে শিক্ষা মহলের সরাসরি সংযোগের অভাব আছে, যা চাকুরি ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। আবার উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও সুপরিকল্পনার অভাবও উভয় শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে বাধা দিচ্ছে। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সমস্যার সমাধানের জন্য সরকারি অনুদানের পাশাপাশি সরকারি ও বেসরকারি উভয়ের তরফ থেকেই নানা বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন। যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের সাথে সাথে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য রিফ্রেশার কোর্সও চালু করা দরকার। এছাড়া উভয় শিক্ষা প্রতিষ্ঠানেই নতুন যন্ত্রপাতি আনা ও ল্যাবরেটরির সংস্কার সাধন করা প্রয়োজন। তার সাথে ওয়ার্কশপেরও আয়োজন করতে হবে। এছাড়া উভয় প্রকার শিক্ষার পাঠ্যক্রমের সংস্কার সাধনের পাশাপাশি পাঠদানের সময় আঞ্চলিক ভাষার ব্যবহার করাও দরকার। আবার বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলির সাথে শিল্পের সমন্বয় ঘটিয়ে এমনভাবেই শিক্ষা দান করা প্রয়োজন যাতে শিক্ষার্থীরা শিক্ষা শেষেই কাজের সুযোগ পায়। বৃত্তি ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্কটি বোঝার সাথে সাথে উভয় শিক্ষার মধ্যে যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করতে পারলে আমাদের দেশের যে কতটা উন্নতি হতো তা তোমরা এই আলোচনার মধ্যে দিয়েই বুঝতে পারলে।